আমরা কেন নিজেদেরকে নিজেরা কলঙ্কিত করব? দিন শেষে নিপুণ আক্তার একজন শিল্পী, আমিও একজন শিল্পী। তো নির্বাচন কমিশন তো তারই গড়া ছিল। তার কাছে তিনি একটা আবেদন করতে পারতেন। আমরা শিল্পী, আমরা কেন কোর্টে যাব? আমরা কেন আদালতে যাব? আমাদের কাজ তো তা নয়। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আইনের মধ্যে থেকেই আমরা সবকিছু সমাধান হোক সুষ্ঠুভাবে, এটা চাইবো। বিষয়টা আমার কাছেও ঠিক তেমন বোধগম্য মনে হচ্ছে না। কেন হঠাৎ করে আজ নির্বাচনের 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আজকে এবং সুন্দর করে একটি সভাপতি সাধারণ সম্পাদককে ফুলের মালা পরিয়ে দিয়ে এবং তার পরবর্তীতে সেই সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকেও ফুলের মালা পরিয়ে দিয়ে একটা আনন্দঘন পরিবেশের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন সম্পাদন হলো সেই ভোরবেলা, সেটা আসলে আমাদের এই চলচ্চিত্র জগতে একটা আমি মনে করি যে একটা উদাহরণ হয়ে থাকবে। কিন্তু হঠাৎ করে 1 মাস পরে আজকে যখন এই সংবাদটা পেলাম, সেটা একেবারে আমি তো মনে করি আমি করি আর আমার পাশে অন্য একজন শিল্পী করুক, আমরা দিন শেষে কিন্তু একে অন্যের সহযোগী। আমরা কিন্তু সবার পিছনে একটি আমাদের সিল থাকবে, সেটা হচ্ছে আমরা অভিনেতা কিংবা অভিনেত্রী। তো আমি যে কাজটা করি, আমি যদি মনে করি যে আমি এই কাজটা ভালোর জন্য করছি, মোটেও তা নয়। দিন শেষে কিন্তু আমরা যা এতগুলি শিল্পী যদি আমরা মনে করে থাকি যে আমাদের এবার আমরা 575 জন শিল্পী আমরা ভোটার ছিলাম, তাহলে কি দায়ভার কিন্তু আমাদের 575 জনের উপরে বর্তায়। এজন্য যে আমরাও তো শিল্পী। তো গতবারও তেমনি একটি সুন্দর পরিবেশে আমাদের নির্বাচনটা শেষ হওয়ার পরে কিন্তু এই যে একটা মামলা মোকদ্দমা শুরু হলো, যেটা আমাদের চলচ্চিত্র ইতিহাস আর কখনোই হয়নি। এর আগে যখন আমরা নির্বাচন করতাম, আমরা একে অপরকে বিজিত এবং বিজয়ী সবাইকে আমরা জড়িয়ে ধরে ফুলের মালা পরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতাম। একটা আনন্দঘন মুহূর্ত ছিল, উৎসবমুখর ছিল। কিন্তু গত 2 বছর আগে থেকে, অর্থাৎ এই 2 বছর পর আজকে দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটলো কেন? তাহলে সেদিন যে মালাটা পরানো হলো, এত সুন্দরভাবে স্বীকার করে নিয়ে একটা সুন্দর জবনিকা হলো, তাহলে কেন করা হলো সেটা? সেদিনও কি তাহলে আমরা কি ক্যামেরার সামনে কি সবার সামনে একটা অভিনয় করে গেলাম? এই কাদা ছোড়াছুড়িটা আমরা যারা সমাজ নিয়ে চলি, সমাজের মধ্যে বসবাস করি, আমাদের ছেলেমেয়েরাও চলে, তারাও কিন্তু এখন কলেজে গেলে কিংবা ইউনিভার্সিটিতে গেলে একটা কথা শুনতে হয় যে এই চলচ্চিত্রে তো এই হচ্ছে। তো আমি বলি দিন শেষে সেটা কিন্তু আমাদের উপরেই বর্তায়। এই রেড কার্ডটা কিংবা এই যে ঘটনাটা ঘটলো, এটা মোটেও আমাদের শিল্পীদের জন্য কিংবা আমাদের সমিতির জন্য মোটেও কোনো একটা সুখকর কিছু বয়ে আনবে না। সব কিছু মেনে নিয়ে তো আসলে করা হয়েছে। যদিও রিটের কোনো কাগজ কপি আমরা এখনও পর্যন্ত পাইনি, তারপরেও আমি আইনের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, যদি সেদিন নির্বাচন সুষ্ঠুভাবে না হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন তো তারই গড়া ছিল। তার কাছে তিনি একটা আবেদন করতে পারতেন যে আপনার এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি, আমি এটি মেনে নিতে পারছি না। এবং তারপর একটি অ্যাপিলেট বোর্ড ছিল, সেটিও তাদেরই গড়া। তো সুতরাং অ্যাপিলেট বোর্ডও সে আবেদন করতে পারতো যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি বিধায় আমি মেনে নিতে পারছি না, আমি এই নির্বাচনের আবার একটি সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু সুষ্ঠু একটি সমাধান চাই। তো আমরা নির্বাচন কমিশন এবং তারপরে অ্যাপিলেট বোর্ডও তাদের যে সময় ছিল নির্বাচনের পরে, সেখানে কোনো অভিযোগপত্র জমা পড়েনি। তাহলে আমরা ধরে নিতে পারি যে তাদের কোনো অভিযোগ যখন জমা পড়েনি, তাহলে আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। এবং নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বিধায় কিন্তু আমরা সেই 23 তারিখে একটা সুন্দর আনন্দঘন উৎসবমুখর পরিবেশে আমরা শপথ বাক্য পাঠ করেছিলাম। তো এই মুহূর্তে হঠাৎ করে 1 মাস পরে কিংবা 1 মাসের মধ্যেই এমন কি হলো যে ওনার কাছে নির্বাচনটা সুষ্ঠু মনে হয়নি, এটা আমার কাছে আসলে একেবারেই বোধগম্য মনে হচ্ছে না। কেন, কী কারণে করলেন? যদি ওনার মনোমতো না হন, তাহলে উনি একেবারে সরাসরি আমাদের নির্বাচিত, আমাদের যারা প্রতিনিধি ছিলাম, আমাদের সাথে বসতে পারতেন নির্বাচন কমিশন নিয়ে কিংবা অ্যাপিলেট বোর্ড নিয়ে বসেই একটা সুন্দর সমাধান কিন্তু আমরা করতে পারতাম। আমরা শিল্পী, আমরা কেন কোর্টে যাব? আমরা কেন আদালতে যাব? আমাদের কাজ তো তা নয়। আমরা যদি বলি যে আমরা সমাজের অনেক কিছুই আমরা পর্দায় উপস্থাপন করি আমাদের অভিনয়ের মাধ্যমে, যে এই সমাজে বিচ্যুতি, এই ঘটনাগুলি ঘটে, এগুলি ঠিক নয়, এগুলিকে শোধরাতে হবে। কারণ আমরাই তো সেই জায়গাটার মধ্যে পড়ে গেলাম, তাহলে আমাদের এই জিনিসটা কে শোধরাবে? তো কিংবা আমাদের যারা সিনিয়র শিল্পী ছিলেন, তাদের কাছেও যেতে পারতেন, তাদের কাছে গিয়েও এটার একটা সমাধান চাইতে পারতেন। তাহলে আমার জন্য মনে হয় যে আমরা শিল্পী হিসাবে এবং সমিতি হিসাবেও আমাদের জন্য, সবার জন্য সেটা খুব সুখকর একটা ব্যাপার হতো। আসলে সেটা আপনার মতো আমারও প্রশ্ন, যে এমন কি ঘটলো যে তার গড়া সব কিছুর মধ্যে এখন তো বললে মনে হয় যে তার যে গড়া কমিটিগুলো, সেগুলোই তাহলে তো কি সুষ্ঠু ছিল না? তারাই কি ঠিকমতো নির্বাচনটা করতে পারেনি? এই জিনিসটা কিন্তু এসে যায়। যাই হোক, জিনিসটা এখন আইনের কাছে চলে গেছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আইনের মধ্যে থেকেই আমরা সব কিছু
সমাধান হোক সুষ্ঠুভাবে, এটা চাইবো। যেহেতু আইনের কাছে গেছে এবং আমরা এখনো পর্যন্ত কোনো কপি যেহেতু পাইনি, এ নিয়ে বেশি কথা বলাও মনে হয় আমার ঠিক না, উচিত না। যে আইনই আসলে সিদ্ধান্ত নেবে যে ভবিষ্যতে আমরা কোন পদ্ধতিতে এগোবো। সকাল থেকে যখন এই অনুষ্ঠান যাচ্ছে, বিভিন্ন লোকজন ফোন করছে, আশেপাশে এলাকায় যখন বের হচ্ছি সবাই প্রশ্ন করছে আবার কি শুরু হলো, আবার কি শুরু হলো। মানে যে সম্মানটুকু ছিল কিংবা তার মালা পরিয়ে দেওয়ার পরে যে সম্মানটুকু আমরা ফিরে পেয়েছিলাম, আমার মনে হলো যে এক মুহূর্তে সেটা ধূলিসাৎ হয়ে গেল। আমরা কেন নিজেদেরকে নিজেরা কলঙ্কিত করব? দিন শেষে নিপুণ আক্তার একজন শিল্পী, আমিও একজন শিল্পী। আমি চাই না যে আমাদের যে বৃহৎ দর্শক শ্রোতা আছেন, আমাদের যে সিনেমাপ্রেমী দর্শকরা আছেন, তাদের কাছে আমরা কেন নিজেদেরকে এত ছোট বানিয়ে ফেলবো? এটা মোটেও উচিত হয়নি। আর গত ২ বছর আগে যে ঘটনাটি ঘটেছিল, আসলে ২ বছর যে মানুষের জীবনে এমন কিছু নয়। তো আমি হেরেছি, সবাই তা জেনে গেছে। আমি যদি ২টা বছর অপেক্ষা করতাম, আমি এই ২ বছরে নিজেকে যদি তৈরি করতাম, আগামী দিনে কেন তারা জিতলো, আমি কেন হারলাম, সেটা যদি আমি নিজে নিজে উপলব্ধি করে আগামী পথটা যদি ঠিক করতাম, তাহলে মনে হয় আমাদের সবার জন্য ভালো হতো। আর সেটা তো ভালো হয়নি। একটা কেউ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গত ২টা বছর কাজ করতে পারেনি, একেবারে স্থবির হয়ে আছে সমিতি। সেখান থেকে এবার আমরা আসলাম যে আমরা এবার হয়তো সে ২ বছরের যে দুঃখটা ছিল, যেই সমিতিটা একেবারে চুপচাপ হয়ে গেছিলো, নিষ্প্রাণ হয়ে গেছিলো, সেখান থেকে হয়তো আমরা একটা উত্তরণের পথ খুঁজে পাবো। কিন্তু হঠাৎ ১ মাস পরে আজকের এই সংবাদটা, আসলে আমরা আবার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ছি যে এখন আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে, এটা নিয়ে এখন বিশেষ করে আমি অন্তত এই মুহূর্তে চিন্তিত।